আসসালামু আলাইকুম। আমার জীবনের প্রথম ভিডিও চ্যানেলে আপলোড করা হলো। আমি প্রথম ভিডিও আমার উমরা সফর নিয়ে ভিডিওটা চালু। আমার জীবনের প্রথম চাওয়া আল্লাহর কাছে যে আমি উমরা করতে যাব, যে আল্লাহ আমার এই চাওয়াটা পূর্ণ করছে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার এই আশাটা পুরো করছে। কিন্তু আমার এটা অ্যাকচুয়ালি দেখানোর জন্য না, আমার জীবনে একটা স্মৃতি, সবথেকে থেকে বড় জিনিস পাওয়া, এটাই আমি একটা স্মৃতি রাখতে চাই এই চ্যানেলের মাধ্যমে। আমার এই চ্যানেলটা নতুন, আমার এইটাতে সেরকম কোনো আইডিয়া নেই। তারপরেও আল্লাহর রহমতে আমি যতটুকু পারছি আপনাদের জন্য কিছু কিছু শর্ট ভিডিও আমি এটাতে আপলোড করতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আশা করি যে আপনাদের আমার এই উমরা সফরের যে ফুটেজগুলি আপনাদের ভালো লাগবে, বিনোদন দিতে পারবো এই কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন যে আমি আবার যদি আল্লাহর ঘরে পরিবার নিয়ে যাইতে পারি। আপনাদের কাছে অনেক দোয়ার আবেদন রইল। এখন আমি এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশনের জন্য হাইটা যাইতাছি। যে জীবনের প্রথম এয়ারপোর্টেও আমার প্রথম, আমি আস্তে আস্তে আগে বাড়তাছি ইমিগ্রেশনের জন্য, বিমানে ওঠার জন্য। কখনো আমি বিমানে উঠিনি, এই প্রথম। এখন আমি যে ইমিগ্রেশন পার করে গাড়িতে বসছি বিমানের দিকে রওনা দেওয়ার জন্য। তো ওইটাতে দেখলাম যে এয়ারপোর্টে অনেক কিছুই নতুন অভিজ্ঞতা হইল, অনেক কিছু জানলাম, দেখলাম। অ্যাকচুয়ালি আল্লাহ তাআলার সৃষ্টির শেষ নেই। আল্লাহ তাআলা দেখেন একটা বিমান তৈরি করছে লোহা দিয়া, কিন্তু এটা মেহনত করছে দেখা আল্লাহ তাআলা এটা এরকম মেহনত বুদ্ধি জ্ঞান দিছে যে মেহনতের কারণে বিমানটা এত ভারী একটা লোহার জাতীয় জিনিস আল্লাহ তাআলা আকাশের দিক দিয়ে উড়াইতে পারছে, হাওয়ার মাধ্যমে উঠাইতে পারছে। আল্লাহ অ্যাকচুয়ালি সবই পারে। এই যে এখন আমি বিমানের সামনে আছি, বিমানে এই যে বিমান দিয়ে আমার প্রথম সফর। আমরা প্রথম মদিনায় গেছি, মদিনায় ছিলাম। তো এখন প্লেনের দিক দিয়ে আছি, প্লেনে উঠবো। এয়ারপোর্টটা ভালো করে ঘুরে দেখতেছি যে প্রথম জীবনের প্রথম এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম, এমন প্লেনের সামনে দাঁড়াইলাম। খুব ভালো একটা অনুভূতি হইতেছে। আর সবথেকে থেকে বেশি একদিক দিয়ে আনন্দও ছিল, আরেক দিক দিয়ে কষ্টও ছিল। পরিবার ছাইরা 15 দিনের সফরে যাইতাছি, এদিক থেকে খুব কষ্ট ছিল যে পরিবারের থেকে একটু দূর হয়ে যাব। এই কষ্ট একদিক দিয়ে আনন্দ ছিল যে আল্লাহর ঘরে যাওয়ার অনুমতি পাইছি। এই যে প্লেনে বসে গেছি, প্লেনে আছি এখন। বিমান চালু হয়েছে, বিমানে বসলাম। হ্যাঁ, একটু পরে আমাদের বিমানটা আকাশে উড়বে। মোটামুটি আকাশে উড়ে গেছে বিমানটা। এই যে আকাশ দেখা যাইতেছে, আল্লাহর কি নিয়ামত দেখতেছি এত সুন্দরভাবে উপরের দৃশ্যটা, যে নিজ চোখে না দেখলে বোঝা যাবে না যে এত সুন্দরভাবে আল্লাহ তাআলা আকাশটা তৈরি করছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আকাশটা তৈরি করছে যে এটা বইলা শেষ করতে পারব না। এখন এই যে বিমানের ভিতরে বসে রয়েছি। জি, এখন তো বিমানে বসে রয়েছি। ঠিক আছে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।